আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। সামনে আসছে সরস্বতী পূজা। মহাভারত খুলে দেখে নেবেন, সরস্বতী একটা স্রোতের নাম। খুলে নেবেন, দেখে নেবেন শাস্ত্র গ্রন্থ। সরস্বতী কোনো দেবী নয়, কোনো মূর্তি নয়। সরস্বতী কোনো দেবী নয়, কোনো মূর্তি নয়। সরস্বতী কোনো দেবী নয়, কোনো মূর্তি নয়। সরস্বতী জল, একটা নদীর নাম, যে অমৃতসর আম্বালা, পাঞ্জাবের আম্বালা পর্যন্ত এসে বিলুপ্ত হয়ে গেছে। সরস্বতী একটা স্রোত মাত্র, কোনো দেবী নয়। আগামীতে আসছে সরস্বতী পূজা, সরস্বতী পূজা করবেন। কিন্তু জ্যোতিবা ফুলে, সাবিত্রীবাই ফুলে কখনো নাম শুনেছেন? কথা যুক্তির যৌক্তিকতা বুঝছে না, বোঝার চেষ্টা করছে না। আমাকে বলছে মা দুর্গাকে অপমান করেছে। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, হিন্দু ধর্মের, সনাতন ধর্মের দেবদেবীদের অপমান করছে। সত্যি কি আমি অপমান করছি? না, ধর্মগ্রন্থ অপমান করছে। সেই সকল কথাগুলো আমি তুলে ধরছি মাত্র, কারণ দেবদেবীর নামে এই সকল কথা ধর্মগ্রন্থে লেখা উচিত না। যদি মনে করেন এটা আমার ধর্মগ্রন্থ, তাহলে ওই বইটা এই সব অশ্লীল শব্দগুলো ছিঁড়ে ফেলে দিন, এগুলো রাখবেন না। এই যত সব ধর্মগ্রন্থ, ও তো ব্রাহ্মণদের প্রচার যন্ত্র। এটা আগে বোঝা লাগবে, এগুলো কি? এগুলো শুধু প্রচারের মাধ্যম মাত্র, প্রচারের যন্ত্র মাত্র। এক ছেলে লিখে পাঠিয়েছে, আমরা দুর্গা পূজা করব নাকি অসুর পূজা করব? কোনটা পূজা, কোন পূজা আমাদের করার দরকার? দুর্গা পূজা করার দরকার না অসুর পূজা করার দরকার? কি মায়েরা, উত্তরটা বলবো? এটা আমার ব্যক্তিগত মত। যদি বলেন কোন বইয়ে লেখা আছে, দেখাতে পারবো না। এটা আমার মত, আমি বলছি, আমার মত আমি পোষণ করছি, আপনাদের কাছে আর্জি রাখছি, তুলে ধরছি, জানাচ্ছি। ভালো করে মন দিয়ে শুনবেন। প্রথমত, যদি পূজা করতে হয়, পিতা মাতাকে পূজা করো, পিতা মাতাকে পূজা করো। তারপরে যদি পূজা করতে হয় তোমার দেশের, তোমার সমাজের, তোমার মাযহাবের মহামানবদের পূজা করো। কারণ তোমাদের সমাজের, আমাদের সমাজের যে মহামানব, এরাই তো এই সমাজের অসুর। বাংলার মাটিতে একটা কীর্তনিয়া উঠেছে, পাষণ্ড কোথাকারে, নাম আমি মুখে আনতে চাই না, ওইটা অসভ্যটা। ওকে দেখলেই আমার যেন কেমন একটা মনে হয়, যেন কোনো একটা, বুঝলে, আবার ঠাকুর নাকি এটা বলে, নাম বলবো না, বলে বলে ক্লান্ত ইউটিউবওয়ালারা ফেল হয়ে গেছে বলে বলে একবারে। হ্যাঁ, ও কদিন আগে ব্যাখ্যা করছে, শ্লোকের ব্যাখ্যা। স্কুলে যায় নাই, পড়াশুনো করে নাই, আরে বই খুলে পড়, তবে তো বুঝবি। পাগল কোথাকারে ব্যাখ্যা করছে, জয় জয় দেবী চরাচর সারে। শোনো ভক্তগণ, মা সব চরাচরে আছে। এরপরে বলছে কুচ যুগ শোভিত মুক্ত আহারে। শোনো, তুমি যদি মায়ের সন্তান হও, তুমি কি করে মায়ের বক্ষ দর্শন করবে? কুচ যুগ শোভিত মুক্ত আহারে। গাধা কোথাকার, ওর থেকে ছোট ভাষা আমি ওকে বলতে পারবো না। কুচো মানে মুখ হলো, শ্লোকে কি বলা আছে? কুচ যুগ শোভিত। এই বুড়ো আঙুলটা মধ্যমা দিয়ে ধরে থাকে মা সরস্বতীর হাতে। এই যে আঙুলটা ধরে থাকে, এই জায়গাটা, এই ধরাটাকে বলে কুচো যুগ শোভিত। কুচো নয়, চয় রেপ আছে, কুচো। এইখানে থাকে মুক্তোর মালা, কুচো যুগ শোভিত মুক্তাহারে। এক পাগলে হয়নি, আরেক পাগলের আমদানি। আমরা চেষ্টা করছি কি করে লোকে মাংস খাওয়া ছাড়বে, আর ও চেষ্টা করছে কি করে পাড়ার মোড়ে মোড়ে মুরগির দোকান একটা করে আসবে। দোকানদাররা কমিশন দেবে নাকি বলতে পারবো? হ্যাঁ, কদিন আগে একটা আসরে শুনছিলাম, তুলসীর মালা পরবেনি, মা সরস্বতীকে প্রণাম করবেনি। মা সরস্বতীকে প্রণাম করবেনি, তোমাকে প্রণাম করবে, তুমি বিদ্যার দেবী। 8 ফেল গ্র্যাজুয়েট কোথাকার।
সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট, জয়নগর, রাধাবল্লভতলা। অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে সিটি স্ক্যান, সিটি এনজিও এবং 3D সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না। দক্ষিণ 24 পরগনায় এই প্রথম অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে 24 ঘন্টার সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে। সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে 9547475227 এবং 9733870691। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট, জয়নগর, রাধাবল্লভতলা।